আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভার সাহায্যে একটা লোগো ডিজাইন করবেন, একটা কভার ফটো ডিজাইন করবেন, একটা থাম্বনেইল ডিজাইন করবেন এবং প্রোডাক্টের পোস্টার ডিজাইন করবেন। সেটাই আজকে আমরা দেখব। তো তার জন্য আমরা প্রথমে ক্যানভাতে চলে যাব। আচ্ছা, ক্যানভাতে আসার পর আমরা যদি একটা লগো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে দেখবেন ক্যানভাতে যখন আমরা হোম পেজে চলে আসব, হোম পেজে আসার পর এখানে যে সার্চ অপশন আছে, এখানে চাইলে আমরা লগো লিখে সার্চ করতে পারি। অথবা এখান থেকে যে কাস্টম সাইজ, আমরা যদি নিজে থেকে একটা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে কাস্টম সাইজ আমরা নিয়ে নিতে পারবো। লগোর জন্য সাধারণত ক্যানভা থেকে 500x500 পিক্সেল এই সাইজটাই নেওয়া হয়ে থাকে। তো আমরা এখানে লগো লিখে সার্চ করব, আপনাদেরকে যেই টেমপ্লেট গুলো আছে সেগুলো থেকে একটা নর্মাল এডিট করে দেখাবো এবং যে নিজেদের মতন একটা কাস্টম ডিজাইন করে দেখাবো। তো আমি এখানে সার্চ করব লগো লিখে। তো দেখেন এখানে কিন্তু অনেক রকমের লোগো চলে আসছে। তো আমরা যদি চাই এখান থেকেও ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এখান থেকে লোগো ডিজাইনের জন্য একটা ব্ল্যাঙ্ক ডিজাইন ডিজাইন নিয়ে সেখান থেকে আমরা ডিজাইনটা করতে পারবো, বা এখান থেকে যে কোনো একটা ডিজাইনকে নিয়ে আমরা কাস্টম করে নিতে পারবো, আমাদের নিজের মতন একটা কাস্টম ডিজাইন তৈরি করে নিতে পারবো। তো আমি যদি ধরেন আপনাদেরকে দেখাই, যেমন ধরেন এটাই নিলাম। ঠিক আছে, আমরা জাস্ট কাস্টম করে দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে কিভাবে আপনারা একটা লোগোকে কাস্টমাইজ করতে পারেন আপনাদের ডিজাইন অনুযায়ী। ঠিক আছে, যেমন ধরেন আচ্ছা, যেমন ধরেন আমার নাম ওয়াসিকা রহমান, তো আমি চাইলে এখানে এই লোগোটাকে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এটা ডাব্লিউ, যেমন ওয়াসিকার ডাব্লিউ, আর রহমান তার আর। ঠিক আছে, তো এখন এখানে আমি আমার নামটা দিয়ে দিতে পারি, ওয়াসিকা রহমান। তো দেখেন এটা কিন্তু আমার একটা লগো ডান, আমাদের লগো কিন্তু একটা রেডি। এখন আমি যদি চাই যে না, আমার এই লগোটা ভাল লাগতেছে না, বা এই জিনিসগুলো একটু কমন হয়ে যাইতেছে, বা খুব একটা অ্যাট্রাকটিভ কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা একটা কাস্টম লোগো ক্রিয়েট করে নিতে পারি। যেমন এখান থেকে আমি একটা নতুন ডিজাইন নিব, নতুন একটা ডিজাইন নিয়ে তার মাধ্যমে একটা লোগো ক্রিয়েট করব। ঠিক আছে, ডিজাইন বলতে এটা নতুন একটা পেজ নিব, আমরা নতুন একটা পেজ নিয়ে সেখান থেকে আমরা একটা লোগো ক্রিয়েট করব। তো নতুন পেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মতন সবগুলো কাজ করব। নতুন যে পেজটা নিব, সেই পেজে আমরা যা যেমন চাবো সবকিছু ঠিক সেভাবেই করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে যে টেক্সট অপশন আছে, টেক্সট থেকে আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি। এলিমেন্ট অপশন থেকে আমরা বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি। ডিজাইন অপশন থেকে চাইলে আমরা ডিজাইন সার্চ করে নিতে পারি। তারপর যে ব্র্যান্ড অপশনে আমরা আমাদের যে ব্র্যান্ড কিট আছে, যেমন আমাদের লোগো, তারপর যে আমাদের কি বলে আমাদের লোগো, তারপর আমাদের ব্র্যান্ডের যে ফন্ট বিষয়গুলো আছে, ওগুলো আমরা এখানে আপলোড করে রাখতে পারি, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। অ্যাপস অপশন থেকে কি কি করা যেতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে অলরেডি ডিসকাস করছি। তা এখন যে আমরা এখানে আমাদের মতন একটা ডিজাইন করব। তার জন্য আমাদের টেক্সট নিতে হবে একটা। আমি টেক্সট দিয়েই করব, আমাকে আমার একজন ক্লায়েন্ট বলছেন ওনার জন্য একটা লোগো ডিজাইন করে দিতে। তো লোগোটা যাতে খুবই সিম্পল হয়, কিরকম হইতে হবে ওই বিষয়গুলো উনি আমাকে বলে দিয়েছেন। তো আমি সেই অনুযায়ী এখানে একটা লোগো ডিজাইন করব। ঠিক আছে, তো আমি ওনার লোগো ডিজাইনের দুইটা ওয়ার্ড লিখে দিলাম এখানে। আচ্ছা, দুইটা না, একটাই লিখবো। Okay. এখন এটা দিয়েই আমি ডিজাইনটা করব, মেইন আইকন যে ডিজাইনটা সেটা করব। তো এখন এখানে আমি ফন্টটা চেঞ্জ করবো, যে ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিব। এই প্লাস আইকনে ক্লিক করে আমি ফন্টটা বড় করে নিব। আচ্ছা, ওনার একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করতে হবে। চ্যানেলটার নাম হক্স ইমাজিনেশনস।
তো চ্যানেলটার নাম আমি এখানে লিখে ফেলবো। যেহেতু এখানে হচ্ছে এইচ আর আই আছে, তো আমাদের এখানে শুধু এইচ আইকনটাই হইছে। তো আমি হচ্ছে এখানে আই অ্যাড করব। তো আইটা কিভাবে অ্যাড করবো, আমি চাচ্ছি আইটা হচ্ছে এইচ এর সাথে অ্যাড করার জন্য। তার জন্য দেখেন আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে একটা শেপ নিব, শেপটা হচ্ছে সার্কেল। দেখেন আমরা যখন এই যে এইচটা কিন্তু আমি ভুলে এই পাশে নিয়ে আসছি, তো আমি চাচ্ছি এইচটা আমার আগের জায়গায় চলে যাক। সেই জন্য কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করব। আচ্ছা, এখন এই যে শেপটা আসছে নিছি আমি সার্কেল শেপ, এটাকে আমি এখানে নিয়ে আসবো। এখন এই যে সার্কেল শেপটা নিছি, এটা কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, সার্কেল শেপটা কিন্তু পিছনে, তো আমি এটাকে উপরে নিয়ে আসবো, এইচ এর উপরে। তার জন্য হচ্ছে আমি এখানে মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে শো লেয়ার্সে যাব, শো লেয়ার্স থেকে এটাকে উপরে নিয়ে আসবো। এখন দেখেন আমাদের এইচটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা একটু কাটা হয়েছে এই জায়গা থেকে। এখন এখানে হচ্ছে আমি আই এর যে উপরে যে একটা ডট থাকে সেই ডটটা দিব, এলিমেন্টসে যাব, আরেকটা শেপ নিয়ে নিব, সার্কেল শেপ। এখন অল্টারে ক্লিক করে এটাকে এভাবে ছোট করে নিব। আমরা যদি হচ্ছে অল্টারে ক্লিক না করে নেই, তাহলে দেখেন এটা হচ্ছে এরকম এক পাশ থেকে বড় হবে। আর যদি আমরা অল্টারে ক্লিক করে এটাকে ছোট বড় করি, তাহলে পুরোটা একসাথে হবে। এখন এটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এখানে যে আমরা শেপ দুটো নিছি, এই শেপ দুটোকে প্লাস হচ্ছে এই টেক্সটটাকে, টেক্সটটাকে একসাথে গ্রুপ করে দেব, যাতে এগুলো আলাদা না হয়। ওকে, এখন এইটাকে একটু চেঞ্জ করব লেখাটাকে, অন্য যে কোনো হচ্ছে ফন্ট দিয়ে দেখবো কোনটাতে ভালো মানাচ্ছে। এটা এরকম ভালো লাগতেছে না, অন্য কোনো ফন্ট দিয়ে দেখি। এখানে কিন্তু অনেক রকমের ফন্ট আছে, আমরা আমাদের ইচ্ছা মতন বা পছন্দ মতন যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবো। তো এগুলো হচ্ছে আপনাদের একটু দেখতে হবে। প্লাস এই ফন্ট গুলা কিন্তু এই যে এগুলো কিন্তু প্রিমিয়াম ফন্ট, যেগুলো হচ্ছে এখন আমি এগুলো ইউজ করতে পারতেছি। যেমন দেখেন এখানে লিখে আছে, অ্যাজ এ ক্যানভা প্রো ইউজার ইউ ক্যান ইউজ দিস ফন্ট ফর ফ্রি। তো আমি একজন ক্যানভা প্রো ইউজার, তো সেজন্য হচ্ছে এই ফন্ট গুলো আমাকে ফ্রিতেই তারা ইউজ করতে দিবে।
আচ্ছা, আমরা এত ঝামেলা না করে একটা নর্মাল ফন্ট দিয়ে দিই আপাতত। আমরা পপিন্সটাই দিই, এটা অনেকটা মানানসই মনে হচ্ছে। আই থিংক এটা এরকমই পারফেক্ট। তো এটা একদম মাঝ বরাবর রাখবো। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাক কালার লোগো। আমরা চাইলে এটার যে কোনো কালারের দিতে পারি। আপনার ক্লায়েন্ট আপনাকে যেই কালার দিতে বলবে আপনি চাইলে সেই কালারের দিবেন। এটা আপনার প্লাস আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে। তো আমাকে বলে দিছে যে ব্ল্যাক কালার করার জন্য, সেজন্য আমি ব্ল্যাক কালারই রাখতেছি। এখন দেখেন, এখানে আমি যেটা করতে পারি, আহ এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো দেখেন আমাদের অনেক সময় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হতে পারে, তো ব্ল্যাকের জন্য হচ্ছে আমাদের হোয়াইট কালার প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এখন যে ডিজাইনটা করা হয়েছে এটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে এটাকে আমি আনগ্রুপ করা লাগবে না, এটাকে আমি এভাবে করে দিচ্ছি। আমাদের লোগো দুইটা রেডি, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হোয়াইট। এই দুইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের লোগো। ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছেন অলরেডি যে তার লোগোটা কিরকম হইতে হবে, তো সেই অনুযায়ী হচ্ছে আমি তার জন্য এই লোগোটা রেডি করছি। তো এখন হচ্ছে তাকে আমি লোগোগুলো কিভাবে সাবমিট করব, এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে আমি ডাউনলোড করব। ডাউনলোড থেকে আমি তাকে হচ্ছে কয়েকটা ফরম্যাটে দিব, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট, একটা জেপিজি ফরম্যাট, আর হচ্ছে পিডিএফ ফরম্যাট প্লাস এসভিজি ফরম্যাট। যতগুলো ফরম্যাট আমি তাকে দিতে পারবো সবগুলোতেই আমি তাকে দিয়ে দিব। তার যে অনুযায়ী যেরকম প্রয়োজন হবে সে সেই অনুযায়ী তার কাজগুলো করে নিতে পারবে। আচ্ছা, তো এখন গেল আমাদের হচ্ছে লগো ডিজাইনের পার্ট গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কভার ফটো ডিজাইন। কভার ফটোর জন্য কিন্তু সেম আমরা এখানে লিখে সার্চ করতে পারি ফেসবুক কভার ফটো। এখন এখানে কিন্তু অনেক রকমের কভার ফটো স্যাম্পল আছে, আমরা চাইলে যে কোনো একটা আমাদের মন মতন একটা ডিজাইন নিয়ে সেটাকে কাস্টম করে নিতে পারি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে সেটাকে নিজের মন মতন কাস্টমাইজ করে নেবেন। এইখানে আমি হচ্ছে কাস্টমাইজ করে নেওয়ার মতন কোনো ডিজাইন পাচ্ছি না, তো তাই আমি এখান থেকে আপাতত কোনো লগো নিচ্ছি না, সরি, কোনো কভার ফটো টেমপ্লেট নিচ্ছি না। আমি হচ্ছে এখান থেকে কভার ফটো একটা ব্ল্যাঙ্ক নিব, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেখান থেকে হচ্ছে আমি কভার ফটোটা নিজের মন মতন করে ডিজাইন করব। দেখেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটো সাইজ। তো এখন এটাকে আমি আমার নিজের মতন করে একটা ডিজাইন করব, ঠিক আছে। এখানে চাইলে হচ্ছে আমরা আবার সার্চ করে দেখতে পারি আমাদের কভার ফটোর বিভিন্ন ডিজাইন। আমরা এখানে সার্চ করলে চলে আসবে, আমরা আমাদের পছন্দ মতন দেখতে পারি। যেমন এখানে অলরেডি হচ্ছে আমাকে তারা কিছু সাজেস্ট করতেছে, তো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখান থেকে নিব না, আমরা আমাদের মতন একটা কভার ফটো ডিজাইন করব। আচ্ছা, আমি হচ্ছে এখানে আমার একটা ছবি দিয়ে করি, যেমন এই ছবিটা। হ্যাঁ, এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার আছে, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কোনো কালার যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো কালার বা যে কোনো কিছু আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করতে চান এখান থেকে নিতে পারেন। সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা হচ্ছে এখানে আমাদের কভার ফটোর জন্য আমরা যেই ডিজাইন গুলো করব, যেই লেখাগুলো অ্যাড করব সেগুলো আমরা এখানে লিখব।
তো আমি এখানে হচ্ছে একটা টেক্সট নিয়ে নিই। এখানে আমি আমার নাম লিখবো। এখানে আমি আমার ডেজিগনেশনটা দিব বা আমার টাইটেলটা দিব যে আমি কি কাজ করি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এখানে সেটাই দিব। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি চাইলে আমার সোশ্যাল মিডিয়া গুলো, সোশ্যাল মিডিয়ার ডিটেলস গুলো আমি এখানে দিতে পারি, যেমন আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেগুলো লিংক চাইলে আমি এখানে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে এখানে এলিমেন্টে গিয়ে যদি আমি হচ্ছে সার্চ, এখানে সার্চ করি ফেসবুক লিখে, এখানে হচ্ছে ফেসবুক চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে ফেসবুক আইকন এরকম দেওয়া আছে, তো আমরা এটাই নেই। আচ্ছা, এখানে কোনোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ নাই, আমরা এটাই রাখলাম। তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রামটাও নিয়ে নিই। ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন হচ্ছে আমরা টুইটার দিতে পারি বা ইউটিউব থাকলে সেটাও দিতে পারি, আমরা এখানে ইউটিউব লিখে সার্চ করব। আচ্ছা, আর যদি টুইটার বা টিকটক থেকে থাকে আমরা চাইলে সেগুলো অ্যাড করতে পারি, তো এখানে আমি হচ্ছে টুইটার দিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস, আমরা যে এই যে এখানে আইকন গুলো অ্যাড করছি এগুলোর কিন্তু একটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে এই যেমন ইনস্টাগ্রামের নিচে হচ্ছে টুইটার, এগুলা হচ্ছে একটা নিচে একটা সুন্দর মতন সাইজটা নাই বা বসানোটা নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করে অ্যালাইনমেন্টে ক্লিক করে সেন্টার। এখন দেখেন দুইটা কিন্তু একসাথে সুন্দর নিচে নিচে বসে গেছে। এটাও সেম, অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার। এখন দোনোটা সুন্দরভাবে বসে গেছে। তো এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে পাশে আমাদের সোশ্যাল মিডিয়া ডিটেলস গুলো অ্যাড করে দিব। আবার টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এই যে এখন আমরা এখানে লিংক অ্যাড করে দিব, বা হচ্ছে আপনার আপনার ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার জাস্ট পেজের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, পেজের না, আমরা এখানে হচ্ছে লিংক গুলো দিব তার।
এখানে আপনারা হচ্ছে আপনাদের ইউটিউব মানে যার যেই সোশ্যাল সাইট গুলো আছে আপনারা চাইলে সেগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন হয়েছে, তো এটাকে চাইলে কিন্তু আমরা আরো অ্যাট্রাকটিভ করতে পারি এই ক্যানভার মাধ্যমে। ক্যানভার বিভিন্ন এলিমেন্ট এগুলো অ্যাড করেই কিন্তু আমরা এই ডিজাইনটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। যেমন ধরেন এই পাশে আমরা কিছু ডিজাইন অ্যাড করলাম, বা হচ্ছে এই ছবিটার পেছনে আমরা কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করলাম বা কিছু লাইট অ্যাড করতে পারি, কর্নারে কিছু ডিজাইন অ্যাড করতে পারি, সেভাবেই কিন্তু আমরা এটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। এখন এই যে আমরা যে নামে যে ফন্ট গুলো ইউজ করছি বা যে টেক্সট গুলো দিছি এগুলো কিন্তু খুবই সিম্পল হয়েছে। তো এগুলোকে আমরা চাইলে আর একটু গর্জিয়াস করতে পারি। গর্জিয়াসটা কিভাবে করতে পারি? যেমন এই টেক্সটে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা অন্যান্য টেক্সট গুলো দিয়ে দেখতে পারি কোনগুলোতে ভালো মানায়। এখানে টেক্সটের যে বিষয়টা হচ্ছে এটা আপনাদের যার যে টেক্সট গুলো ভালো লাগে আপনারা সেগুলো ইউজ করতে পারেন, প্লাস যার যে কালার ভালো লাগে সেগুলো সেই অনুযায়ী ইউজ করতে পারেন। এখন এখানে চাইলে আমি কিছু ডিজাইন অ্যাড করতে পারি কর্নার ডিজাইন এলিমেন্ট থেকে, বা হচ্ছে ইমেজের পিছনে কিছু লাইট অ্যাড করতে পারি। তো আমি ভাবতেছি কিছু হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ কিছু অ্যাড করব, তো আমি এখানে সার্চ করি গ্রেডিয়েন্ট লিখে। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট অনেক রকমের আছে, আপনাদের যার যেরকম পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আমি এটাই নিচ্ছি, এটাকে হচ্ছে আমি ছবিটার পেছনে দিব। আমরা চাইলে হচ্ছে পুরো ইমেজটাতেই একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, কিন্তু এটা কিরকম লাগবে একবার ট্রাই করে দেখি। ছবিটাকে একদম ফ্রন্টে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করলে একদম সামনে চলে আসবে ছবিটা। আচ্ছা এখন এখানে দেখেন মানে আমাদের এইটুকু কাজ তো শেষ। এখন আমরা হচ্ছে উপরে চাইলে কিছু ডিজাইন অ্যাড করতে পারি বা এই ইমেজটাতে কিছু করতে পারি, যেমন এডিটে ক্লিক করে আমরা চাইলে এই ছবিটাতে স্ট্রোক অ্যাড করতে পারি ছবির মধ্যে, যেমন শ্যাডোতে ক্লিক করে আউটলাইন যেটাকে বলা হয়, বা হচ্ছে বিভিন্ন ড্রপ অ্যাড করতে পারি যেমন এরকম শ্যাডো, তারপর হচ্ছে গ্লো, তারপর এরকম আউটলাইন, কার্ভ, যার যেরকম প্রয়োজন বা যেই ডিজাইনের সাথে যেরকম মানানসই হয় সেই অনুযায়ী আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখানে গ্লোটা আমি একটু অন্য কালার দিয়ে দেখি কিরকম। আমরা চাইলে আউটলাইনের সাইজ গুলোকে ছোট বড় করে দিতে পারি।
ওকে, এখন এখানে আমরা আরেকটু কর্নার ডিজাইন অ্যাড করি, যেমন হচ্ছে এলিমেন্টস থেকে আমরা কর্নার ডিজাইন লিখে যদি সার্চ করি, অনেক রকমের ডিজাইন চলে আসবে কর্নারের। এই যে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমরা আমাদের মন মতন পছন্দ মতন যে কোনো ডিজাইন আমরা নিতে পারবো। ফ্লিপে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে এই যে ফ্লিপ করে নিতে পারবো। সেম আবার এখানে ফ্লিপে যাব, ফ্লিপে গিয়ে হরিজন্টাল, আচ্ছা ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। এখন দেখেন আমাদের এটা কিরকম হয়েছে আপনারা যদি বলেন। আমার থেকে এটা মোটামুটি মনে হচ্ছে। ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমায় দিই, দেখি কিরকম হয়। আই থিংক এটা একটা কভার ফটো হিসেবে পারফেক্ট আছে। বা আমরা চাইলে এগুলোকে বাদ দিয়ে দিতে পারি। এখানে কিন্তু আরো অনেক রকমের শেপ আছে, কর্নার, অনেক রকমের কর্নার ডিজাইন আছে, আমরা চাইলে এগুলো দিয়েও দেখতে পারি। এই যে এখানে কিন্তু একটু মান্ডালা ডিজাইনও আছে, অনেকের কিন্তু এইসব ধরনের ডিজাইন অনেক পছন্দ, তো তারা এগুলা দিয়ে দেখতে পারেন। বা বর্ডার ডিজাইন, কর্নার বর্ডার এরকম লিখে সার্চ করলে এখানে অনেক রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনারা। তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা একটা কভার ফটো রেডি করে ফেলতে পারেন। তো আজকে হচ্ছে আমি আমার নিজের ফেসবুক পেজের জন্য হচ্ছে একটা কভার ফটো ডিজাইন করলাম, এটাই দেখাইলাম আপনাদের। কভার ফটোটা খুব একটা গর্জিয়াস হয় নাই, কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন হয়েছে। তো আপনাদের হচ্ছে আহ একটা কভার ফটো ডিজাইন, একটা লগো ডিজাইন, এই দুইটা ডিজাইন কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এবং এরপরে আমরা আরো দুটো ডিজাইন দেখব। দুটো ডিজাইন হচ্ছে যে একটা থাম্বনেল ডিজাইন করা, একটা প্রোডাক্ট পোস্টার ডিজাইন করা, এগুলোও আমরা দেখব। তো এই কাজগুলো আপনারা কমপ্লিট করার পর আমাদের অ্যাসাড রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলো দেখবো, চেষ্টা করবো সবার হোমওয়ার্ক গুলো দেখে সবাইকে ফিডব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা এরকম একটা লগো ডিজাইন করবেন। এক্সাক্ট সেম লগো ডিজাইন করতে হবে এমন না, আপনারা আপনাদের নিজেদের জন্য একটা লগো ডিজাইন করবেন, তারপর হচ্ছে নিজেদের জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন। ঠিক আছে, ডিজাইন করার পর সেটা এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে আপলোড করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার হোমওয়ার্ক গুলো দেখার জন্য। এখন আমরা কি ডিজাইন করব, এখন আমরা একটা থাম্বনেইল ডিজাইন করব। ঠিক আছে, থাম্বনেইল ডিজাইনটাও আমরা সেম প্রসেসে করতে পারি। আমরা হচ্ছে হোমে চলে যাব, এখানেও আমরা চাইলে থাম্বনেইল লিখে সার্চ করতে পারি, অথবা থাম্বনেইলের যে কাস্টম সাইজ আছে সেটা নিয়ে আমরা একটা থাম্বনেইল ডিজাইন করতে পারি। তো থাম্বনেইল ডিজাইন করার জন্য আমরা এখানে আবার সার্চ করতে পারি, যেমন থাম্বনেইল ডিজাইন। থাম্বনেইল ডিজাইন লিখে সার্চ করলেই দেখেন এখানে অনেক রকমের থাম্বনেইল চলে আসবে। এখন এর মধ্যে আমাদের যেই থাম্বনেইলটা পছন্দ হবে আমরা চাইলে সেটাকে সিলেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের মতন করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি আপাতত এটাই নেই, দেখি এটাকে কাস্টমাইজ করা যায় কিনা বা নিজের মতন কোনো কিছু ডিজাইন করা যায় কিনা। আচ্ছা, এখন এটাকে যদি আমি চাই কাস্টমাইজ করার জন্য, সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, এই যে এখানে ছবিটা আছে, ছবিটাকে আমি চেঞ্জ করে ডিলিট করে আমার নিজের ছবিটা অ্যাড করে দিব। যেমন এই যে আমার নিজের ছবিটা অ্যাড করলাম, এখন এই ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তার জন্য আমি হচ্ছে বিজি রিমুভার এখানে ক্লিক করব। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা চাই কালার গুলো চেঞ্জ করার জন্য কালার গুলো চেঞ্জ করতে পারি এখানে, কিন্তু সব ক্ষেত্রে এই কালার গুলো চেঞ্জ করা যায় না। যেমন হচ্ছে এটা একটা গ্রেডিয়েন্ট ইমেজ নেওয়া হয়েছে এলিমেন্টস থেকে, তো এই ক্ষেত্রে এটার কালারটা চেঞ্জ করা যাবে না। কালারটা যদি চেঞ্জ করা যেত এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসতো। ঠিক আছে, তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, বা এখানে কাস্টম লেখা আছে, আমাদের এই লেখাটা প্রয়োজন নাই। তো আমরা এখানে অন্য লেখা লিখবো, ইউটিউব থাম্বনেল ডিজাইন।
উইথ ক্যানভা লিখবো আমরা এখানে। এটা হচ্ছে নর্মালি একটা কাস্টম ডিজাইন, ঠিক আছে? তো আমরা এগুলা নিচে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আচ্ছা, এটা থাকুক। আচ্ছা, এই যে এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু টোটালি আমার নিজের ডিজাইন করা না। এটা হচ্ছে একটা টেমপ্লেট নিলাম, টেমপ্লেটটাকে নিয়ে সেটাকে হালকা পাতলা একটু এডিট করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম। হ্যাঁ, এখন চাইলে আমি কি করতে পারি, এই যে এখানে কালার গুলা চেঞ্জ করতে পারি, যেমন এই যে ইউটিউব লেখা, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, অন্য কোনো কালার, রেড বা গ্রিন বা যে কোনো কালার আমি চাইলে দিয়ে দিতে পারি। তো এরকম টুকটাক কাস্টমাইজেশন গুলো আমি এখান থেকে করতে পারি। এখন আমি যদি চাই একটা নিজের আরেকটা ডিজাইন করতে পারি, নিজের মন মতন পছন্দ মতন একটা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা হচ্ছে অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক না করেও আমরা চাইলে নতুন একটা ডিজাইন নিয়ে বা নতুন একটা পেজ নিয়ে সেই পেজ থেকে আমরা আমাদের মন মতন একটা ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি যেটা করব, আমি হচ্ছে একটা ছবি এখানে অলরেডি আপলোড করে রাখছি। আপনারা কিভাবে ছবি আপলোড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইছি। তো দেখেন, এই যে ছবিটা নেওয়া আছে, এই ছবিটা দিয়ে হচ্ছে আমি একটা থাম্বনেইল ডিজাইন করব। এখন দেখেন, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা সেম রাখার জন্য আমার ছবিটা একটু এই পাশে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ছবিটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে আমার ইমেজটা থেকে। তো সেটা আমি কিভাবে করব, এই ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সেক্ষেত্রে দেখেন আমার ছবিটা থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমি কন্ট্রোল জেড এ ক্লিক করবো, আমার আগের জায়গায় চলে আসবে। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজারের কাজটা কি দেখেন, এখান থেকে চাইলে আপনি আপনার মন মতন করে মুছে নিতে পারেন। এই যে যেটুকু জায়গায় আমি মুছলাম, এই জায়গাটুকু মুছে যাবে। ভূতের মতন মনে হচ্ছে। তো ম্যাজিক ইরেজারের কাজগুলো হচ্ছে এরকম, আপনি চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করে মুছে নিতে পারেন। দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছবিটা খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমার হচ্ছে আমার এখানে মানে এভাবে ছবিটা রিমুভ হলে চলবে না, আমার ছবিটাও থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্সট্রাক্ট করব, আমার ছবিটাকে এখান থেকে এক্সট্রাক্ট করব। এখানে দেখেন একটা অপশন আছে ম্যাজিক গ্রেভ, আমরা এটাই ইউজ করব। এখানে গ্রেভ টেক্সট, ম্যাজিক গ্রেভ আর গ্রেভ টেক্সট, এই দুইটার কাজ কিন্তু একই। তো ম্যাজিক গ্রেভের মাধ্যমে হচ্ছে আমরা ছবিটাকে এক্সট্রাক্ট করব, আর গ্র্যাব টেক্সটের মাধ্যমে হচ্ছে টেক্সট মানে যে কোনো লেখাকে এক্সট্রাক্ট করব। তো ছবিটাকে কিভাবে এক্সট্রাক্ট করব আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা ব্রাশের মাধ্যমে নেন, তাহলে এটা হচ্ছে আপনাদের এভাবে এভাবে করে ব্রাশ করে সিলেক্ট করে নিতে হবে। আর ক্লিকের মাধ্যমে নিলে জাস্ট এভাবে আপনারা আপনাদের ইমেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে গ্র্যাবে ক্লিক করবেন। এখন দেখেন, আমার ছবিটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমি ছবিটা এই পাশে নিয়ে আসবো। এখন যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কোনো কাজ করবো, যেমন হচ্ছে শ্যাডো এফেক্ট, ব্লার আছে, আমি চাইলে ব্লার করে দিতে পারি। আমি হচ্ছে এখানে চাইলে অ্যাড ব্লার এখান থেকে যেভাবে এভাবে ব্লার করতে পারি। আমি এভাবে ব্লার করব না, আমি একদম ডিরেক্টলি পুরো ইমেজে হচ্ছে ব্লার করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি ব্রাশ করছিলাম, তো সেটা আমি রিমুভ করে দিই। আমি ফুল ইমেজে ব্লার করব। পেলাম। এখন হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমি হচ্ছে লেখাটা অ্যাড করব, আমার থাম্বনেইলে যে মেইন টেক্সট মানে যে লেখাটা থাকবে সেই লেখাটা আমি এখানে অ্যাড করব। আর এখানে যে ছবিটা, ছবিটার পিছনে দেখি কোনো কিছু অ্যাড করা যায় কিনা, থাকলে সেগুলো অ্যাড করব। আচ্ছা, আমি এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে দেখি আমি হচ্ছে ক্যানভা কালার টাইপ কিছু পাই কিনা, ক্যানভা লিখে সার্চ করি। যেহেতু আমি থাম্বনেলটা ক্যানভা দিয়ে বানাচ্ছি, এখানে আমার লেখাটা ওইরকম থাকবে। দেখি এখান থেকে কি গ্রাফিক্স পাওয়া যায়। আচ্ছা, এই ইমেজটাকে নিয়ে দেখি, এটাকে হচ্ছে আমি ট্রান্সপারেন্সি করে দিব, দেখতে কিরকম মনে হয়। ট্রান্সপারেন্সিটা আমি এখানে কমায় দিব। আচ্ছা, এটা এইভাবে নিব না,
ওইটা আমি আলাদা করে করব। এখানে হচ্ছে নর্মাল এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা টেক্সট অ্যাড করব। টেক্সটটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট থাম্বনেইল উইথ ক্যানভা। এখন আমরা হচ্ছে এটার পিছনে একটা শেপ অ্যাড করব। শেপের জন্য হচ্ছে আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা হচ্ছে এই যে শেপ পেয়ে যাব। এখন এই শেপটাকে আমরা হচ্ছে টেক্সটের পিছনে দিব। তো এটার জন্য আমরা কি করতে পারি, মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করে লেয়ার থেকে আমরা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে যদি আমরা ক্লিক করি এটা একদম পিছনে চলে যাবে, মানে ইমেজের পিছনে চলে যাবে। আর শুধুমাত্র যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে হচ্ছে ওই লেখাটার পিছনে যাবে। তো আমি এভাবে না করে আমি হচ্ছে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এভাবে করে ইজিলি আনবো। এতে করে আমরা ডিজাইনটাও নিজের চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যে টেক্সট, এখন যে শেপটা আমরা অ্যাড করছি সেই শেপটার কালারটা আমরা চেঞ্জ করব, আর এটাকে একটু রাউন্ড করে দেব কর্নারটা। কর্নার রাউন্ড করার জন্য এখানে যে আমি আপনাদের অপশনটা দেখাইছিলাম কর্নার রাউন্ডিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিব। এখন যে টেক্সট অ্যাড করছি টেক্সটের হচ্ছে আমরা ফন্ট ডিজাইনটা চেঞ্জ করে দেখি। এটাই থাকুক, আর হচ্ছে আমরা এই শেপের কালারটা চেঞ্জ করে দিব। আমরা হচ্ছে টেক্সটের কালারটাও চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কালারগুলো আমাদের নিজেদের মতন চুজ করে নিব। আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা সেই অনুযায়ী এখানে একটা কালার চুজ করে নেবেন। তো আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব। আচ্ছা সরি, টেক্সট কালার এটা হয়ে গেছে, আমরা অন্য কোনো কালার দিয়ে দেখি টেক্সটের কালারটা। শেপের সাথে হচ্ছে আমরা বর্ডার অ্যাড করে দেখি। বর্ডার কালারটা আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে যে টেক্সট অ্যাড করছি টেক্সটের মধ্যে এফেক্ট অ্যাড করতে পারি। এফেক্ট এখানে অনেক রকমের আছে, যেমন হচ্ছে আউটলাইন, তারপর হচ্ছে স্প্লাইস, হলো, আমাদের যেরকম প্রয়োজন আমরা সেই রকম অনুযায়ী বা যেরকমটা দেখতে ভাল লাগতেছে সেই অনুযায়ী আমরা একটা অ্যাড করে নিতে পারি। আমি হচ্ছে হোয়াইটই রাখলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু খুবই বেসিক একটা হচ্ছে ডিজাইন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে আরো কিছু গ্রাফিক্স বা হচ্ছে এলিমেন্ট অ্যাড করতে পারি, যে এরকম গ্রেডিয়েন্ট টাইপ। তো আমাদের এগুলো প্রয়োজন নেই। আমি হচ্ছে এই ছবিটার পেছনে হচ্ছে একটা লাইট দেই বা হচ্ছে এরকম ধরনের একটা এফেক্ট দেই। আচ্ছা, এই এফেক্টটাই তো দেই, দেখি কেমন লাগে দেখতে। থাম্বনেল কালারটা আমরা চেঞ্জ করে দিই, সরি থাম্বনেল কালার বলতেছি, শেপ কালারটা চেঞ্জ করে দিই, অন্য কোনো কালার দিই না, এগুলা ভালো লাগতেছে না, এটাই থাকুক। আচ্ছা, এখন হচ্ছে এই ইমেজের সাথে আমরা চাইলে হচ্ছে আউটলাইন অ্যাড করতে পারি। যেমন এডিটে যাব, এডিটে গিয়ে হচ্ছে আমরা শ্যাডোতে যাব, তারপর আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করে আমরা আমাদের মতন হচ্ছে একটা কালার সিলেক্ট করে আউটলাইনটা অ্যাড করে নিব।
তো যেহেতু এটা হচ্ছে ক্যানভার, তো এখানে হচ্ছে আমরা একটা ক্যানভা এলিমেন্ট অ্যাড করি। ক্যানভা এলিমেন্ট বলতে ক্যানভা লোগোটা অ্যাড করে দিই। তো এভাবে রাখি, আমরা এটাকে হচ্ছে ইমেজের পেছনে নিয়ে যাব। এই পাশেরটা ভালো লাগতেছে না, এই পাশেই থাকুক। বা এটাকে হচ্ছে আমরা মাথার পেছনে এইভাবে নেই। আচ্ছা, এই ডিজাইনটা আমার থেকে মনে হইতেছে যে এটা এরকমই ভালো লাগতেছে, মানে খুব একটা, মানে সিম্পল একদম নর্মাল, খুব একটা আহামরি কিছু যে মনে হচ্ছে এমনও না, আবার খুব খারাপও যে মনে হচ্ছে এমন না, সিম্পল। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটু দেখি কিছু করা যায় কিনা, চেষ্টা করি আরেকটু কিছু করার জন্য। এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, এখানে নিচে আমরা ক্যানভা লোগোটাই অ্যাড করি আবার। এখন এখানে হচ্ছে আমরা অ্যারো চিহ্ন দেই, দেখি অ্যারো দিয়ে কেমন লাগে দেখতে। এটাকে আবার হচ্ছে আমরা পেছনে নিয়ে যাব। এখন এটাকে আমরা ফ্লিপ করে এই পাশ করে নিব। আবার লেয়ারে যাব, লেয়ারে গিয়ে শো লেয়ার্স, এটাকে আবার নিচে নিয়ে আসবো। আই থিঙ্ক আমাদের একটা থাম্বনেইল রেডি। আমরা চাইলে এর থেকে আরো অ্যাট্রাকটিভ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মাইন্ডটাকে ওইভাবে করতে হবে যে আরো অনেক ডিপলি চিন্তা করতে হবে কি করা যেতে পারে, না করা যেতে পারে। তো আমি এখন আপনাদের জন্য যে ডিজাইন গুলো করলাম, এগুলো সম্পূর্ণ ইনস্ট্যান্ট ডিজাইন, যে এখনই চিন্তা করছি এভাবে করব, এইভাবেই করে ফেলছি। অনেকক্ষণ ধরে যে ভেবে চিন্তে কোনো ডিজাইন করবে এরকম কিছুই ছিল না। তো আশা করতেছি এই ডিজাইনটা মোটামুটি হইলেও ভালো হয়েছে। তো আপনারা চাইলে হচ্ছে এরকম সিম্পল ডিজাইন করেও কিন্তু নিজেদের একটা থাম্বনেইল ডিজাইন করতে পারেন, যেটা দেখতে একদম বাজে না হোক, কিন্তু দেখার মতো হবে, বা এরকম আহ, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিজেদের মতন কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা চাইলে এগুলোকে হচ্ছে কালার গুলা চেঞ্জ করে নিতে পারি একটা একটা করে নিজেদের মতন, অথবা নিজেদের মতন এরকম একটা কাস্টম থাম্বনেইল ডিজাইনটাও করে নিতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে কি করব, এখন হচ্ছে আমরা একটা প্রোডাক্টের পোস্টার ডিজাইন করব। প্রোডাক্ট পোস্টার ডিজাইন করার জন্য যে কোনো প্রোডাক্টের পোস্টার হইতে পারে, যেমন ধরেন আমরা একটা ঘড়ির পোস্টার ডিজাইন করব, তারপর হচ্ছে আহ একটা বডি লোশনের পোস্টার ডিজাইন করতে পারি, তারপর একটা খাবারের পোস্টার ডিজাইন করতে পারি। তো আমরা যখন কোনো পোস্টার ডিজাইন করব, যেই পোস্টারটা নিয়ে যেই যেই বিষয়ে একটা পোস্টার ডিজাইন করব সেটা লিখে আমরা এখানে সার্চ করতে পারি। তো আমি এখানে যদি ওয়াচ লিখে সার্চ করি, এখানে দেখেন অনেক রকমের ওয়াচ পেয়ে যাব। তো এখান থেকে যে কোনো একটা ওয়াচ আমরা হচ্ছে নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারি। ক্লায়েন্ট আমাদেরকে তার যেই ঘড়িটা দিয়ে দিবে সেই ঘড়ি অনুযায়ী আমরা এখান থেকে একটা কাস্টম ডিজাইন করতে পারি। তো ঠিক আছে, আমরা এখানে হচ্ছে এই ডিজাইনটাকে ওপেন করি।
এখন ধরেন এখানে হচ্ছে ক্লায়েন্ট আমাদের এই ঘড়িটাই দিয়ে দিল, এরকম একটা ঘড়ির ডিজাইন দিয়ে দিছে ক্লায়েন্ট, সরি ডিজাইন বলতেছে, ঘড়ির ছবি দিয়ে দিছে। তো এখন বলছে যে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মতন আমাকে একটা পোস্টার ডিজাইন করে দেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এইখানে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় পডিয়াম। তো আমরা একটা পডিয়াম নিতে পারি, তারপর হচ্ছে এখানে লিখা অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে সম্পূর্ণ একটা নতুন ডিজাইন করে দেখাবো। এই ছবিটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো শুধুমাত্র এখান থেকে আমি ঘড়িটাই রাখলাম। এই ঘড়িটা দিয়েই হচ্ছে আমি এখানে একটা পোস্টার ডিজাইন করব। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে শেপ নিয়ে নিব একটা। ঘড়িটাকে উপরে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট, এখানে ক্লিক করলে ঘড়িটা উপরে চলে আসবে। আচ্ছা, তো এখানে চাইলে আমরা আরো একটা শেপ নিয়ে আরেকটা কালার দিতে পারি। ওকে, এখন এখানে আমরা হচ্ছে আমাদের লেখা অ্যাড করব, আর এখানে হচ্ছে আমরা একটা পডিয়াম দিয়ে দিব, আর না হলে হচ্ছে শ্যাডো দিব। এখানে আমরা কি লেখা অ্যাড করতে পারি, এখানে কি লেখা আছে, মডার্ন ওয়াচ স্পেশাল অফার। তো আমরা হচ্ছে এখানে অন্য লেখা দেই, যেমন ধরেন নিউ অ্যারাইভাল। আচ্ছা, আমরা এই লেখাটাইকে এখান থেকে ডিলিট করে ফেলি। আমরা হচ্ছে নতুন একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা এটা দিয়ে হচ্ছে ডিজাইনটা করব। তো আমি এখানে লিখি যে নিউ অ্যারাইভাল। এখান থেকে এখানে ক্লিক করে হচ্ছে আমরা অন্যান্য ফন্ট স্টাইল গুলো নিয়ে নিব। আচ্ছা, এই ফন্টটার নাম হচ্ছে মনস্টারেট, আমরা এটাই দিয়ে দিই। এখানে তেমন আর ভালো পাচ্ছি না। ওকে, তো এখন চাইলে আমরা হচ্ছে এগুলো কালারটা চেঞ্জ করে নিতে পারি, আমাদের পছন্দ মতন যে কোনো কালার দিয়ে দিতে পারি। ব্ল্যাক, ব্লু, হোয়াইট, গ্রিন, যার যেই কালার ইচ্ছা আপনারা দিয়ে দিতে পারেন। টেক্সট কালারটাও হচ্ছে আমরা ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা নিচে একটা শ্যাডো বা একটা পডিয়াম দিয়ে দিই। দেখি পডিয়াম দিলে কিরকম লাগে দেখতে।
আমরা লেয়ারে ক্লিক করে শো লেয়ারে যাব। এখন এই পডিয়ামটাকে হচ্ছে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এখানে একটু শ্যাডো দেওয়া উচিত। আই থিঙ্ক এখানে আমরা শ্যাডো লিখে সার্চ করি। এখানে আমরা আবার সেম শো লেয়ার্সে চলে যাব। শো লেয়ার্সে গিয়ে এটা একটু নিচে নিয়ে আসবো। ডান। এখন দেখেন আমাদের কিন্তু একটা সিম্পল ডিজাইন রেডি। তো এখানে এটাকে চাইলে আপনারা আরো আরো অ্যাট্রাকটিভ করতে পারেন, আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর করে নিতে পারেন, আপনারা যেরকম চান সেরকম দিয়ে। তো এখানে চাইলে হচ্ছে আপনারা আপনাদের লোগোটা দিয়ে দিতে পারেন, বা হচ্ছে যে আপনাদের সোশ্যাল মিডিয়া যে সাইট আছে সেগুলো লিংক দিয়ে দিতে পারেন, বা এখানে চাইলে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারেন। তো আমি এখানে যদি হচ্ছে কর্নার লিখে সার্চ করি, এখানে অনেক রকমের কর্নার ডিজাইন চলে আসবে বা অনেক রকমের এলিমেন্টস চলে আসবে। আমি নর্মাল ডিজাইন লিখেও যদি সার্চ করি, এখানে দেখবেন অনেক রকমের ডিজাইন চলে আসবে। যেমন এই যে, তো আমরা চাইলে এই অ্যারো চিহ্নটাও এখানে দিতে পারি। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু একদম রেডি। তো এর মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারলাম। আমরা চাইলে এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের ঘড়ির পরিবর্তে আমাদের নিজেদের যে ঘড়িটা থাকবে সেই ঘড়িটা দিতে পারি, দিয়ে এগুলার হালকা কালার গুলো চেঞ্জ করে আমরা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারি। এখানে ক্লায়েন্ট আপনাকে যে লেখাটা অ্যাড করতে বলবে সেই লেখাটা অ্যাড করবেন, বা আপনি আপনার মন মতন প্রোডাক্ট অনুযায়ী লেখাটাই অ্যাড করবেন, লেখাটা অ্যাড করে ডিজাইনটা সাবমিট করতে পারেন। যেমন আমাদের এটা কিন্তু একটা রেডি। ঠিক আছে, আমরা কি কি জিনিস দেখলাম? আমরা হচ্ছে একটা লোগো ডিজাইন দেখলাম, একটা কভার ফটো ডিজাইন দেখলাম, একটা থাম্বনেইল ডিজাইন দেখলাম, একটা প্রোডাক্টের পোস্টার ডিজাইনও দেখলাম। তো এই যে যে বিষয়গুলো আমরা দেখলাম, ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথমে দেখলাম হচ্ছে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি ক্যানভার মাধ্যমে। তারপর হচ্ছে কিভাবে একটা কভার ফটো ডিজাইন করতে পারি। তারপর একটা থাম্বনেল ডিজাইন কিভাবে করতে পারি সেটাও দেখলাম। তারপর হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইন কিভাবে করতে পারি সেটাও দেখলাম। তো এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা লোগো ডিজাইন করবেন, আপনাদের নিজেদের জন্য একটা লোগো ডিজাইন করবেন, আপনাদের নিজেদের জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন, তারপর আপনাদের নিজেদের জন্য বা আপনাদের ক্লায়েন্টদের জন্য হলেও একটা থাম্বনেল ডিজাইন করবেন, আর এখানে একটা প্রোডাক্ট ডিজাইন করবেন। প্রোডাক্ট ডিজাইন করে সেই হোমওয়ার্ক গুলো আমাদের অ্যাসা ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে সাবমিট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক গুলো চেক করার এবং প্রত্যেককেই ফিডব্যাক দেওয়ার। তো আপনাদের কাজ হচ্ছে এটাই যে লোগো ডিজাইন
কভার ফটো ডিজাইন, একটা থাম্বনেল ডিজাইন এবং একটা প্রোডাক্ট ডিজাইন করবেন। প্রোডাক্ট ডিজাইন করে সেটা হচ্ছে এসআর ড্রিম আইটি অফিসিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপে সাবমিট করবেন। অফিসিয়াল গ্রুপ, এই যে এটা এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলো চেষ্টা করব চেক করার জন্য এবং ফিডব্যাক দেওয়ার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।